হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে নতুন আরও একটি ব্লগ নিয়ে এসেছি তোমাদের মাঝে। আজকের ব্লগটিও খুবই স্পেশাল হবে, তো ভিডিওটির সাথেই থাকো এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করো। আজকে চলে যাব আমরা গিয়ে উত্তরা দিয়াবাড়ি। তো উত্তরা দিয়াবাড়ি নাকি অনেক সুন্দর একটা জায়গা, তো আমিও ভিডিওতে দেখেছি। তো ফাইনালি ওইখানে আজকে চলে যাব। তো ওইখানে গিয়ে ওইখানের ভিউ কেমন এবং লেক পার্কটা কত সুন্দর সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব তোমাদেরকে। তো ভিডিওটির সাথেই থাকো, স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করো। তো বেসিক্যালি আমি মিরপুর 10 নম্বরে থাকি। তো মিরপুর 10 থেকে উত্তরা দিয়াবাড়ি সহজ রাস্তা হচ্ছে মেট্রো রেল, কারণ মেট্রো রেলে খুব অল্প সময়ে খুব তাড়াতাড়ি যাওয়া যাবে। তো ডিসাইড করি মেট্রো রেলে যাব এবং মেট্রো রেলের জার্নিটা আপনাদের সাথে শেয়ার করা যাবে। বেসিক্যালি ঢাকায় তীব্র যানজটের কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে গেছে। এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে লেগে যায় কয়েক ঘন্টা। মূলত যানজট সমস্যার সমাধান স্বরূপ এটি নির্মাণ করা হয়েছে। এর ব্যবহারের কারণে ঢাকার যানজট সমস্যা অনেকটাই কমে গেছে। এটি চালু হওয়ার পর থেকে মাত্র কয়েক মিনিটের মধ্যেই এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে পারছে ঢাকাবাসী। আর এই মেট্রো রেল বাংলাদেশ ছাড়াও বিশ্বের ৬২ দেশে চলাচল করে। আর এই মেট্রো রেল ঢাকা রাজধানীতে নিয়মিত চমৎকারভাবে চলাচল করছে। আর বেসিক্যালি যারা ভিতরে ঢুকোনি অথবা মেট্রো রেলে ওঠোনি, তারা দেখতে পাচ্ছ যে আসলে মেট্রো রেলের ভিতরটা কত সুন্দর, মনোরম পরিবেশ। বলতে বলতে চলে আসলাম দিয়াবাড়ি। তো আমরা ফাইনালি দিয়াবাড়ি স্টেশনে এসে গেছি। এই যে দেখতে পাচ্ছ গেটটা অলরেডি খুলে গেছে। তো আমরাও হাঁটতেছিলাম, হেঁটে বের হয়ে গেলাম। তো মেট্রো রেলে জার্নি করার পরে আমার কাছে মনে হচ্ছে পুরো ঢাকা শহর জুড়ে যদি আমরা মেট্রো রেলে চলাচল করতে পারতাম তাহলে আমাদের জন্য বেস্ট অপশন হতো। যাই হোক, মেট্রো রেলে আমরা যতটুকু চলাচল করতে পারি এতটুকুতেই আমাদের জন্য অনেক চাওয়া পাওয়া। আসলে মানুষের চাওয়া পাওয়ার শেষ নেই। আমরা আসলে মানুষ, আমরা যতই পাবো ততই চাবো। যারা মেট্রো রেল জার্নি করেছেন তারাও আমার সাথে একমত হবেন। তো ফাইনালি আমরা স্টেশনের নিচে নেমে গেলাম। তো এখান থেকে উত্তরা দিয়াবাড়ি বেশি একটা দূরে না, তার জন্য আমরা হেঁটে যাব। আমার পাশে ছিল আমার এক ছোট ভাই, তো ওরে সাথে নিয়ে চলে আসলাম। আমরা দুজনে চলে আসলাম। তো এইখানে জায়গাটা কত সুন্দর তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি কন্টিনিউ করতে থাকো। এই দেখতেই পাচ্ছ যে অলরেডি আমরা চলে এসেছি দিয়াবাড়ির কাছাকাছি। তো এখান থেকে বিকেলবেলা একটু মেঘলা আকাশ ছিল। তো ফাইনালি আমরা অনেক কাছাকাছি চলে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ এখান থেকে বেশি দূরত্ব না। তো ফাইনালি চলে আসলাম আমরা। দেখতেই পাচ্ছ যে এখান থেকে একটা হাইওয়ে রোড আছে। এখানে সবাই বিকালবেলা ঘুরতে আসে এবং এখানের পরিবেশটা এবং এখানের ওয়েদারটা খুবই জোস, যেটা না আসলে আসলে বোঝা যায় না। তুমি দেখতে পাচ্ছ যে পাশে কত বড় বড় বিল্ডিং, এখানে অনেক বিল্ডিং, এখানে বিল্ডিংয়ের কোনো শেষ নেই। তো আমরা এইখান থেকে সম্পূর্ণ ভিডিওটা নিতে পারি নাই। আমরা এই হাইওয়ে রোডের পাশ থেকেই আমরা ভিডিওটা নিচ্ছিলাম। আমার সাথে আসছিল আমার এক ছোট ভাই। তো ওরে নিয়ে চলে এসেছি। আমরা অলরেডি দুজনে চলে আসছিলাম। এখানে দেখতেই পাচ্ছ যে কত বিল্ডিং, এখানে একের পরে এক, এই থেকে ওই মাথা পর্যন্ত বিল্ডিং। তো আমরা এখান থেকে লেকের পাড় থেকে হাঁটতেছিলাম এবং লেকের পাড়ে ভিউটা দেখতে পাচ্ছ কত সুন্দর। এখানে সবুজে ঘেরা গাছ এবং এখান থেকে দেখা যাচ্ছে বাম পাশে যে লেকটা আছে, কত সুন্দর ভিউ। এখানে আসলে বিকালবেলা আসলে খুবই ভালো লাগে, মাইন্ড ফ্রেশ হয়ে যায়। তো তোমরাও সময় পেলে আইসো। এখানে দেখতে পাচ্ছ যে আমি আবার একটু ক্যামেরার সামনে আসলাম। তো ক্যামেরার সামনে এসে আমি ভিডিও নিচ্ছিলাম, এখান থেকে হাঁটতেছিলাম। তো এখানের প্রকৃতির সৌন্দর্য মানুষের মনকে ভরিয়ে দেয়। তোমরা যদি আসো তাইলে বুঝতে পারবে যে আসলে কত সুন্দর জায়গাটা। তো এইখানের প্রকৃতির সৌন্দর্য মানুষের মনকে ভরিয়ে দেয়। যে পার্সোনালি এসেছে এখানে সে বুঝতে পারবে যে আসলে কত সুন্দর জায়গাটা। তো আমারও খুব ভালো লাগছে পার্সোনালি। শরৎকালের কাশফুলের শুভ্রতায় আর দিগন্তে ঝুলে থাকা শেষ বিকেলের সূর্য ভুলিয়ে দেবে নগরীর জীবনকর্ম। সবুজে মোড়া দিয়াবাড়ির কাছে আছে তুরাগ নদী। নদী হতে সৃষ্টির হওয়া একটি শাখা নদী। বর্তমানে এই নদীটি আসলে মৃত হয়ে গেছে, কারণ গিয়ে এখানে চরের কারণে নদীটা আসলে অনেক মরে গেছে। তাই সৌন্দর্য অতটা বেশি না, তবুও কতটা সৌন্দর্য তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এখানে দেখতে পাচ্ছ যে আসলে লেকের ভিউটা, আমি এই পাশে একটা স্পেস পেয়েছিলাম। তো এই স্পেসে বসে আমি এখান থেকে ভিউটা নিচ্ছিলাম, লেকের ভিউ। তো দেখতেই পাচ্ছ এই লেকে গিয়ে নৌকা দিয়ে ঘোরা যায়। তো প্রিয় মানুষটার সাথে আপনিও পারবেন নৌকায় ঘুরতে। তো বেসিক্যালি এখানে দেখতে পাচ্ছ যে এই সেই তুরাগ নদীর শাখা। এই চারদিকে শুনশান নীরবতা, একটু পরপর সেই নীরবতা ভেঙে সাই সাই করে উড়ে যায় উড়োজাহাজ। অদ্ভুত সুন্দর এই দৃশ্য। খুব কাছ থেকে উড়োজাহাজ
উড়া দেখতে চাইলে এর চেয়ে আর ভালো কোনো জায়গা হবে না। মাথা উঁচু করে উড়ে যাওয়া উড়োজাহাজ দেখতে মনে করিয়ে দেবে হারিয়ে যাওয়া সেই ছোটোবেলাকে। তো এখানে আসলে খুবই সুন্দর উড়োজাহাজ দেখা যায়। তো তোমরা যদি চাও অবশ্যই উত্তরা দিয়াবাড়ি লেকে এসে তোমরা এই উড়োজাহাজ দেখতে পারবে এবং এখানের প্রাকৃতিক সৌন্দর্য এবং লেক পার সব মিলে সম্পূর্ণ ভিউটা তোমরা ফিল করতে পারবে যদি এখানে আসো। আর আপনারা কেউ দিয়াবাড়ি যেতে চাইলে ঢাকার যে কোনো প্রান্ত হতে উত্তরা রুটে চলাকালীন বাসে হাউস বিল্ডিং চলে আসুন। হাউস বিল্ডিংয়ের অবস্থানকৃত নর্থ টাওয়ার বা মাস্কট প্লাজার সামনে দিয়াবাড়ি যাওয়ার রিক্সা ও লেগুনা পাওয়া যায়। লেগুনায় দিয়ে সরাসরি দিয়াবাড়ি বটতলায় আসা যায়। আর এখানে আসলেই দেখতে পারবেন এত সুন্দর সুন্দর ভিউ এবং বিল্ডিং, উত্তরা দিয়াবাড়ির লেক পার, এই যে দেখতে পাচ্ছেন যে এখানে একটা ব্রিজ আছে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অথবা বেল আইকন